মালয়েশিয়াতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে মামলাগুলো আছে না, সেই মামলাগুলো খুবই ভয়াবহ হয়ে থাকে। আপনি যদি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আর আপনার জায়গা থেকে আপনি সতর্ক হতে পারবেন এই ভিডিওটি দেখলে। মানে একজন বাংলাদেশি ছেলে এবং কি একজন মেয়ে মালয়েশিয়ার একটা রেস্টুরেন্টে কাজ করে। কথা কি বুঝতে পারছেন? মেয়েটি কোন জায়গার কোন দেশের সেটা আমি বলবো না, একটা রেস্টুরেন্টে কাজ করে। এখন কাজ করা অবস্থায় ছেলেটার সাথে মেয়েটার একটা বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে দেখা গেছে কি এটাকে তারা ভালোবাসার দিকেই লয়ে চলে যায় আর কি। এখন ভালোবাসার দিকে যখন লয়ে চলে গেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে কি ছেলেটা মেয়েটার গায়ে হাত দেয় এবং কি মেয়েটাও কিছু বলতো না। এটাকে কেন্দ্র করে দেখা গেছে কি এই ছেলেটা থেকে মেয়েটা কি করতো, অনেক ক্ষেত্রে টাকা পয়সা নিত। বলতো যে আমার বাড়ির এই সমস্যা, আমার বাড়িতে টাকা পাঠাইতে হবে, আমি এই ক্রাইসিসের ভিতরে আছি, আমাকে টাকা পয়সা হেল্প করো। এইভাবে কিন্তু মানে মেয়েটার ফ্রেমে ছেলেটা অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে যাওয়ার এক পর্যায়ে দেখা গেছে কি এই ছেলেটা 10 থেকে 12,000 রিঙ্গিত দাপে দাপে এই মেয়েটাকে দিছে। হ্যাঁ, দাপে দাপে এই মেয়েটাকে দেওয়ার পরে এখন ছেলেটার টাকাটা প্রয়োজন। ছেলেটা যখন মেয়েটার কাছে তার টাকা চাইছে, বলছে যে আমার টাকা দাও, আমার বাড়িতে টাকা দিতে হবে, বাড়িতে টাকার খুবই প্রয়োজন মেয়েটার কাছে, মানে ছেলেটা বলছে আর কি। তখন মেয়েটা কিন্তু এতগুলো টাকা দিতে পারবে না, সে নিজেও জানে। সে কিন্তু পুরো ফাল্টি দিছে আর কি। সে বলছে যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না। তুমি যদি আমার কাছ থেকে টাকা পয়সা দাও, তাহলে যে তুমি যে আমার সাথে এই কর্মকাণ্ডগুলো করছো, এই কর্মকাণ্ডগুলোর কারণে আমি তোমাকে কি করব, তোমাকে আমি পুলিশে দেবো। ছেলেটাকে কিন্তু এই কথাগুলো বলে এবং কি ছেলেটাকে কিছু ভিডিও ফুটেজ দেখাইছে। ভিডিও ফুটেজগুলো কোন জায়গার, ওই যে তার সাথে রেস্টুরেন্টে কাজ করা অবস্থায় যে সিসিটিভি ফুটেজগুলো আছে, সেই সিসিটিভি ফুটেজগুলো এই মেয়েটা সংগ্রহ করে রাখছে, যেখানে দেখা যাচ্ছে যে ছেলেটা বারবার করে ওই মেয়েটার গায়ে হাত দিচ্ছে। এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। এখন ছেলেটাকে যখন এই জিনিসগুলো দেখাচ্ছে, ছেলেটা কিন্তু সেখানে ভয় পেয়ে গেছে। ছেলেটা ভয় পেয়ে আর ওই মেয়েটার কাছ থেকে টাকা পয়সা সে চায় না। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ মেয়েটার এই ছেলেটার টাকা পয়সাগুলো হাতিয়ে নিয়ে গেছে। আমি আপনাকে বলবো যে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমরা যারা মালয়েশিয়ার প্রবাসী আছি, আমরা বিভিন্ন দোকানপাটে কাজ করি, তারপরে কাজ করা অবস্থায় বিভিন্ন মার্কেটে কাজ করি। কাজ করা অবস্থায় দেখা গেছে কি একটা মেয়ের সাথে আমাদের একটা সখ্যতা হইতেই পারে। এই কারণে কিন্তু আপনি মেয়েটার গায়ে হাত দিয়ে ফেলবেন না। মেয়েটার যাতে অনুমোদন দেখ না কেন, আপনি তার গায়ে হাত দেবেন না। তার গায়ে হাত দেবেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে কি সে কোনোভাবে গোপনীয়ভাবে ভিডিও করে রাখবে, কিংবা সে যেখানে আপনি কাজ করেন সেখানে সিসিটিভির সেই ফুটেজটা মেয়েটা নিয়ে রাখবে। সে আপনার কাছ থেকে এভাবে অনেক টাকা পয়সা অনেক ক্ষেত্রে হাতিয়ে নিতে পারে। হ্যাঁ, পরবর্তীতে আপনি যখন এই টাকাটা চাইবেন, টাকাটা চাইলে সে এক পর্যায়ে আপনাকে ভয় দেখাবে। তুমি যদি আমার কাছে টাকাটা চাও, তাহলে তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেবো। দেখো তুমি আমাকে মানে হ্যারাসমেন্ট করছো, তুমি আমার গায়ে হাত দিছো। এই কথাগুলো অনেক ক্ষেত্রে মেয়েটা বলতে পারে। দেখা গেছে কি আপনি পরবর্তীতে পুরো ফেসে যাবেন। তাই আপনার জায়গা থেকে আপনি সাবধানে থাকবেন। এই বিষয়গুলো একজন বাংলাদেশি ছেলে আমার কাছে বলছে মেসেঞ্জারের মাধ্যমে, বলছে যে ভাই আমি এইভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছি, অন্য কেউ যেন এই ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়, আপনি আমার এই কথাগুলো একটু বলে দিয়েন। তো আমি তার কথাগুলো বলছি। এখন আপনি আপনার জায়গা থেকে সতর্ক হবেন। এভাবে অসংখ্য মানুষ আছে যারা দেখা গেছে কি উল্টে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, যাদেরকে মামলার ভয় দেখাচ্ছে, যাদেরকে হামলার ভয় দেখাচ্ছে। আমি আপনাকে বলবো যে আপনার জায়গা থেকে আপনি সাবধানে থাকবেন। ভবিষ্যতে কখনো এই ধরনের কাজগুলো করবেন না। এটা আপনার জন্য উপকার আসবে। এই ভিডিওটি সবাই শেয়ার করবেন, যারা জানেন না তারা যেন এই বিষয়টা জানতে পারে। আল্লাহ হাফেজ।